ওহ কি লোভনীয় মিষ্টি। দুই হাঁড়িতে দুই রকম মিষ্টি, একটি হচ্ছে পঞ্চ মিষ্টি এবং একটি হচ্ছে রাজভোগ মিষ্টি। সন্ধান পেয়ে আমি ছুটে চললাম এই মিষ্টি খেতে। আর খোলামেলা আকাশের বটগাছের নিচে এই মিষ্টিওয়ালা মিষ্টি বিক্রি করে। তার দোকানে আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে, তারপরও তার মিষ্টি এত স্বাদ। বাইক নিয়ে ছুটলাম ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ির হাটে, সেখানে সে মিষ্টিওয়ালা মিষ্টি বিক্রি করে। ভিউয়ার্স, আমরা এখন আছি ভোলাহাট উপজেলায় অর্থাৎ গোয়ালবাড়ির হাটে, যেই হাট প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার হয়। আর আমরা আজকে আসছি এখানকার একজন মিষ্টিওয়ালার কাছে, যার মিষ্টি অনেক ফেমাস। আর এই যে বিশাল বড় বটগাছটি দেখতে পাচ্ছেন, খোলামেলা আকাশের নিচেই অর্থাৎ সে মিষ্টি বিক্রি করে। আর এই মিষ্টি কিন্তু অনেক সুস্বাদু এবং বাহারি রকমের মিষ্টি রয়েছে। সো যাওয়া যাক তার কাছে। ভিউয়ার্স, এটাই হচ্ছে ইরফান ভাইয়ের মিষ্টির দোকান। দেখুন, এখানে হাঁড়িতে হাঁড়িতে সাজানো আছে মিষ্টি এবং এগুলো একদম টাটকা মিষ্টি এবং প্রতিটা হাঁড়ি দেখতেছি গরম হয়ে আছে। তো এখানে যে মিষ্টি রয়েছে এটা হলো পঞ্চ, এটা হচ্ছে আপনার রাজভোগ। আর অনেকগুলো মিষ্টির মধ্যে থেকে ইরফান ভাইয়ের এই পঞ্চ মিষ্টি এবং রাজভোগ মিষ্টি সবচাইতে বেশি ফেমাস এবং বেশি মজা। আমরা এখন কিন্তু এই দুটো মিষ্টি ট্রাই করে দেখবো আসলে কতটুকু মজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইরফান ভাইয়ের এখানে মিষ্টি খাইতে আসছেন? জি জি। না হাট করতে আসছেন? না, মিষ্টি খাইতে আসছি। মিষ্টি খাইতে আসছেন জি। না? মানে প্রতি এই যে বৃহস্পতিবার এবং আপনার রবিবার যে হাট লাগে, প্রতিবারই কি আসা হয়? জি জি, আমি মিষ্টি খাইতে আসি এখানে। আপনি যে মিষ্টিটা খাইতেছেন এটার নাম কি? এটা রাজভোগ। রাজভোগ। খাইতে কেমন? খাইতে খুবই ভালো। গ্রামের একটি হাট, আর সেই হাটে সপ্তাহে 2 দিন এইভাবে মিষ্টির দোকান করে ইরফান ভাই। চারপাশে বড় বড় হাড়িতে নানান রকমের মিষ্টি, আর এই মিষ্টি খাওয়ার জন্য মানুষের উছলে পড়া ভিড়। এই হাটের কার্যক্রম শুরু হয় দুপুরের পর থেকে, যার কারণে আপনাকে ইরফান ভাইয়ের মিষ্টি খেতে হলে খেতে হবে দুপুরের পর অর্থাৎ বিকালে। ইরফান ভাইয়ের দোকানে ঠিক এইভাবে বসে মিষ্টি খেতে হয়, এই টুলে, তারপরে হচ্ছে ব্রাঞ্চিতে বসে। তো আমি এখন প্লাস্টিকের টুলে বসে আছি। আর এখানে রয়েছে রাজভোগ। আমি নিজ হাতে ইরফান ভাইয়ের অনুমতি নিয়ে কিন্তু রাজভোগ তুলে খাইতেছি। ভিউয়ার্স, দেখুন রাজভোগটি কত বড় এবং এর প্রাইস মাত্র 20 টাকা। পাশে রয়েছে আপনার স্পঞ্জ, এটিরও প্রাইস হচ্ছে 20 টাকা। ইরফান ভাইয়ের এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে, তো তার মধ্যে থেকে এই রাজভোগ এবং স্পঞ্জ এই মিষ্টি ফেমাস এবং অনেকগুলোই মিষ্টি রয়েছে, সবগুলোই সুস্বাদু। কিন্তু আমরা কিন্তু রাজভোগ এবং এই স্পঞ্জটা এখন ট্রাই করে দেখব আসলে ইরফান ভাইয়ের এই মিষ্টি কতটুকু মজা। ভিউয়ার্স, এটা কাটার সময় মনে হইতেছে এত সলিড। সত্যি মজা আছে। একটা বিষয় যে এখানকার প্রত্যেকটা মিষ্টি কিন্তু গরম অর্থাৎ টাটকা। এমনও হয় না যে অনেক জায়গার মিষ্টি আজকের মিষ্টি কালকে বিক্রি হয়, কিন্তু ইরফান ভাইয়ের এখানে একদম টাটকা টাটকা মিষ্টি খাবেন। আর এটা হইতেছে পঞ্চ। পঞ্চটা এত বেশি সলিড ছিল, চিমসানো। টেস্টের ব্যাপারে যদি বলি, এটাও অনেক মজা আছে। তবে এই দুটো মিষ্টি আপনার যথেষ্ট বড়ও আছে, পরিমাপের দিক দিয়েও ঠিক আছে। সব কিছুর মূল্য যখন বেড়ে গেছে তখন কিন্তু আপনার মিষ্টিগুলোকে ছোট করে দেওয়া হয়, কিন্তু ইরফান ভাই এটা করে নাই। ইরফান ভাই, মানুষকে যে এত কম দামে এত বড় বড় মিষ্টি খাওয়াচ্ছেন, মানে লাভ হয়? লাভ হয় না? আর এতগুলো যে মিষ্টি সবগুলো কি আপনার বিক্রি হয়? সবগুলো বিক্রি হয়ে যায় না? সন্ধ্যা হতে হতে সবগুলো বিক্রি। গ্রামের পরিবেশে এত মজার একটা মিষ্টি সত্যি আমি ভাবতে পারিনি। মিষ্টি আমি অনেক বেশি পছন্দ করি, তবে ইরফান ভাইয়ের এই মিষ্টি শুধু খেয়েছি এখানে তা না, ভাবছি বাসার জন্য 1 কেজি করে 2 কেজি নিয়েও যাব। ইরফান ভাইয়ের মিষ্টি খেতে আমি একা গেছি তা না, আমি সাথে নিয়ে গেছি আমার ছোট 2 খাদক ভাইকে। দেখি তাদের কাছে ইরফান ভাইয়ের মিষ্টি কেমন লেগেছে। এই যে ইরফান ভাইয়ের কাছে মিষ্টি খাইতেছেন, দেখলাম 2 রকম মিষ্টি। কেমন লাগছে? দারুন দারুন দারুন। ভাই, আপনার কাছে কেমন লাগছে? হেভি স্বাদ। ভাই, মিষ্টি খাইতেছো? জি। এটা যে মিষ্টি খাইতেছো এটার নাম কি? ছানা। গ্রামে কিন্তু সপ্তাহে 1 থেকে 2 দিন হাট হয়, আর গ্রামের মানুষের কাছে সবচেয়ে ফেমাস এবং পছন্দের মিষ্টি হচ্ছে ছানা, যেটি খেচ্ছে আমার এই ছোট ভাইটি এবং এর প্রাইস হচ্ছে মাত্র 15 টাকা।